বসি আমরা বসি। এখন ভাই এরকম আপনাকে একটা টেমপ্লেট দিবে। এখন যদি আপনাকে ইয়াটা দেয়, মানে যদি আপনাকে পিএইচডি ফাইল দেয়, তাহলে তো কোনো সমস্যা নাই। পিএইচডি ফাইলের মধ্যে আপনি সুন্দরভাবে আর কি এগুলা আলাদা আলাদা করতে পারবেন, সব আলাদাই থাকে পিএইচডি তে। কিন্তু যদি জেপিজি থাকে তাহলে সমস্যা, এটাতে আলাদা করতে পারবেন না। তখন করতে হবে কি, আপনাকে এটা সুন্দরভাবে ইমেজগুলোকে কেটে নিতে হবে, যে এখানে সুন্দরভাবে কেটে নিতে হবে। আমি জানি না সব দেখো। এখন ভাই ইমেজটা কেটে নেবেন কিভাবে, প্রয়োজনে এভাবে জুম করবেন। জুম করার পর এই যে এটা ক্রপ টুল দিয়ে সুন্দরভাবে এখানে ধরবেন, ধরে এই যে এইভাবে সুন্দরভাবে কেটে নেবেন। এখানে ইয়ে করলে তারপর এইটুকু জায়গায় সিলেক্ট হলো না, এই যে ইমেজ থেকে ক্রপ করলে এই যে এইভাবে কেটে নেবেন। নেওয়ার পর তারপর এখানে অবশ্যই করবেন সেভ ফর ওয়েব, দিলে পিএনজি মোডে সেভ হয়ে যাবে। আর তারপর আবার আগেরটা নিয়ে আসতে গেলে যেখানে হিস্টোরি ক্লিক করলে আগেরটা আসবে। তো আমি বেশ সুন্দরভাবে কিন্তু সবগুলো কিন্তু কেটে রাখছি। এখন আপনার এই এইচটিএমএল ইমেল টেমপ্লেট আর ওয়েব ডিজাইন কিন্তু সেম কথা, বুঝছেন? শুধু পার্থক্য সামান্য একটু জায়গায়, সেটা হচ্ছে যে আপনার ইমেল টেমপ্লেট যখন হবে তখন আপনার সবকিছু হবে শুধুমাত্র একটা ফাইলে, যে শুধু আপনার এইচটিএমএল নামের একটা ফাইল থাকবে, সেই ফাইলের মধ্যে সবকিছু থাকবে। আর যখন ওয়েব ডিজাইন করা হয় বা ওয়েব টেমপ্লেট তৈরি করা হয়, তখন কিন্তু আমরা এখানে একটা প্রথমে ফোল্ডার তৈরি করি যে কোনো নামে, ইমেল টেমপ্লেট। প্রথমে এরকম একটা ফোল্ডার তৈরি করি, টেমপ্লেট। প্রথমে একটা ফোল্ডার তৈরি করি, তারপরে এই ফোল্ডারের ভিতর আমাদের একটা ইমেজেস একটা ফোল্ডার থাকে আলাদা, একটা আলাদা ইমেজেস ফোল্ডার থাকে, আর একটা আলাদা সিএসএস ফোল্ডার থাকে, একটা সিএসএস ফোল্ডার থাকে, আর একটা এখানে ফাইল থাকে, সেটা হচ্ছে index.html। index.html যখন এমনিতে ওয়েব ডিজাইন করি তখন থাকে কিন্তু এরকম। আর যখন আমরা ইমেল টেমপ্লেটটা বানাবো তখন কিন্তু এই ইমেজ ফোল্ডার আর সিএসএস ফোল্ডার থাকবে না, সব কিন্তু এটার ভিতরে ঢুকাবো। তো ওটা এখন পরে ঢুকাবো, কারণ এইভাবে করে নিলে আগে বুঝতে পারবেন এখন তাড়াতাড়ি। তো আমার ইমেজগুলোকে ইয়ে করাই আছে, ইমেজগুলোকে এখানে নিয়ে আসি, যে এখানে ইমেজগুলো আছে সব ইমেজগুলোকে নিলাম। এখন এটাকে এডিট নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। এখন আমরা প্রথমে এখানে আগে এইচটিএমএল টাকে মার্কআপ করব, তারপর আর কি আমরা সিএসএস দিয়ে ওটাকে স্টাইল দেব। সেটা হচ্ছে এখন এইচটিএমএল প্রত্যেকটা জিনিসের তো একটা স্ট্রাকচার থাকে না? তো এইচটিএমএল এর যেটা স্ট্রাকচার সেটা থাকে এরকম। এইচটিএমএল এটাকে বলা হয় কিন্তু ট্যাগ, যেটা এই যে লেস দেন আর গ্রেটার দেনের মাঝামাঝি থাকবে, এটা হচ্ছে ট্যাগ। এটা দুটো করে ট্যাগ থাকে, এটা হচ্ছে আপনার ওপেনিং ট্যাগ, আর তারপর এটা ক্লোজিং ট্যাগ হচ্ছে যে এখানে সঙ্গে সাথে একটা স্ল্যাশ থাকে, হ্যাঁ, স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিন। এটা ক্লোজ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এইচটিএমএল এ যত কোড আছে সব এই ট্যাগের মধ্যে লাগা হয়। আর এইচটিএমএল কিন্তু কিছুই না ভাই, জাস্ট এই অনেকগুলো ট্যাগের সমষ্টি, আর কিছুই না, শুধু এই ট্যাগগুলো, ট্যাগ অ্যাট্রিবিউট এগুলাই। তো এর ভিতরে কিন্তু আরো দুটো অংশ থাকে, একটা থাকে হেড, হেড এটা একটা ট্যাগ, একটা ফুটার, আর একটা হচ্ছে বডি। আপনার এই যে হেড ক্লোজ গেল, হেডটাকে ক্লোজ করলাম, হেড শুরু, হেডটাকে ক্লোজ করলাম, তারপরে এখান থেকে আপনার বডি। বডি, হেড আর বডি। এখন দেখেন হেডের মধ্যে কি কি থাকে, হেডের মধ্যে একটা টাইটেল থাকে, এগুলো সব কিন্তু ট্যাগ টাইটেল। এখন এই যে টাইটেলের মধ্যে যা দিবেন সেটা কিন্তু আপনার শো করবে এই ব্রাউজারের উপরে। দেখাচ্ছি, ধরেন এখানে হচ্ছে ইমেল টেমপ্লেট, টাইটেল হচ্ছে ইমেল টেমপ্লেট,
ধরেন এটা সেভ দিলাম, সেভ করার পর এই যে রান করে কিন্তু এটা ইয়ে দিয়ে দিলাম ফায়ারফক্স রান লঞ্চ উইথ ফায়ারফক্স। দেখেন ওপেন হয়েছে কিন্তু এই যে ইমেল টেমপ্লেট, যেহেতু আমাদের বডির মধ্যে কিন্তু আমরা কিছুই করি নাই, এটা কিন্তু একটা ওয়েব পেজ। ধরেন এই যে পেজটা কিন্তু আসছে, কিন্তু জাস্ট আমরা এই যে টাইটেলের মধ্যে যা দিয়েছি সেটাই আছে। এখন বডি, এখন এই বডির মধ্যে হবে আপনার দেখতে হবে যে এইখানে কি কি আছে, এইখানে যেভাবে চাইছে সেভাবে দিতে হবে। তো বডির মধ্যে এখানে এটা প্রত্যেকটা একটা করে অংশ না ভাই, ধরেন এটাকে যদি আমরা একটা অংশ ধরি, তারপর এটাকে একটা অংশ ধরি, মানে ডিভিশন। তো ডিভিশনের HTML5 একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে আপনার div, হচ্ছে div div। আর এখানে একটা করে ক্লাস ডিক্লেয়ার করতে হয় div এর সাথে। এখানে ক্লাস ধরলাম এটাকে, এটা হেডার তাই না, এটা হচ্ছে ট্যাগ, এটা কিন্তু হচ্ছে অ্যাট্রিবিউট। যে ট্যাগটাকে আমরা ধরার জন্য, মানে এটাকে বা স্টাইল দেওয়ার জন্য আমরা এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। তো এই ক্লাসের নামটা কিন্তু আপনি ইচ্ছে মতো দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা, যা দিবেন তাই। এখন এইখানে যদি আমরা এখন দেখেন হেডের মধ্যে এটা পুরোটাকে আমরা ধরলাম কি হেডার তাই না। তো এইখানে যদি আমরা আবার দুটো অংশ ধরি সমস্যা আছে, আমাদের সুবিধা হচ্ছে না। ধরেন এটা হচ্ছে হেডার লেফট, এটা হচ্ছে হেডার রাইট, মানে যত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করা যায় তত সুবিধা হবে এখন কাজ করতে। তো এখানে আমরা আরো দুটা ডিভ নিলাম, ধরেন ডিভ, এটা ক্লাস ডিক্লেয়ার করে দিলাম, হেডার লেফট, এটা হেডার লেফট, এই যে ক্লোজ করে দিলাম। সবকিছু কিন্তু সাথে সাথে ক্লোজ করে দেবো, নাহলে কিন্তু মনে থাকবে না, কারণ একই রকম নিয়ে অনেকগুলো হয়ে যাবে। এটা হেডার লেফট, এটাকে আবার কপি করে আবার এর ভিতরেই কিন্তু পেস্ট করে দিলাম, এটাকে দিলাম হেডার রাইট, হেডার রাইট। দেখেন এটা কিন্তু এই যে হেডারের ভিতর আবার দুটো ডিভ নিলাম, হেডার ভিতর দুটো আছে, একটা হেডার লেফট, একটা হেডার রাইট। এখন দেখেন হেডার লেফটের ভিতর কি আছে, হেডার লেফটের ভিতর ওর এই যে লোগোটা আছে, এটা কিন্তু ইমেজ হিসেবে নিছি। এখন ইমেজের জন্য একটা সিঙ্গেল ট্যাগ আছে, ইমেজের কিন্তু ডাবল ট্যাগ না, সিঙ্গেল ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগ কিন্তু একটাতেই কিন্তু শেষ, মানে এটাতে যেমন এই যে শুরুটা শুধু ইয়ে দিয়ে করছিলাম, শেষের আগে স্ল্যাশ দিছি, আর সিঙ্গেল ট্যাগে কোনো ইয়ে নাই। যেমন ইমেজ, ইমেজ ট্যাগ না IMG, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। এখন সোর্স করে দিতে হবে SRC সোর্স ইকুয়াল, এখন এইখানে ইমেজটাকে সোর্স করে দিতে হবে, সেটা হচ্ছে ইমেজটা কই আছে, এই যে কি নামে আছে সেটা আগে দেখতে হবে, এই যে এটা তাই না, logo.png। তাহলে এটাকে আমরা সোর্স করব কিভাবে, ইমেজেস নামক ফোল্ডারের ভিতর আছে তাই না, ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি। এখন দেখেন ওই কিন্তু ইমেজটা কিন্তু পাইছে, ইমেজটাকে কিন্তু পাইছে। এখন হেডার রাইট, রাইটের ভিতর কি আছে এখন সেটা দেখতে হবে। রাইটের মধ্যে কি আছে, এটা তিনটা মেনু আছে তাই না, এটাকে কিন্তু লিস্ট আকারে কিন্তু আগে সাজানো হয়, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, কারণ এখানে তো কোনো নাম্বারিং নেই। তো এইখানে এটার জন্য আপনার লিস্টের জন্য দুটো আনঅর্ডার্ড লিস্টের জন্য ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে ক্লোজ, ইউএল, তারপর হচ্ছে আপনার লিস্ট ওটা তাই না, এলআই, এলআই তে লিস্ট, তারপর এলআই ক্লোজ করে দিই লিস্ট। তার মধ্যে কি লেখা আছে, ইউবার আনস, UBERUNS, ইউবারান্স। এখন দেখেন লেখাটা তো আসছে তাই না, এটা কি স্টাইল আমরা যখন পরে দেবো তখন ওটা এইদিকে যাবে, ওটা স্টাইল শিট ছাড়া হবে না। এখন দেখেন এটাকে কি আমরা ক্লিক করে গিয়ে এর ভিতরে ঢুকতে পারতেছি, যে কোনো ওয়েবসাইটে তো এখানে তো একটা লিঙ্ক থাকবে তাই না, ক্লিক করলে ওই লিঙ্কে নিয়ে গিয়ে ঢোকাবে। তো সেই জন্য লিঙ্কের জন্য এখানে অ্যাঙ্কর ট্যাগ লাগাইতে হয়, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এই যে
আর এখানে লিংকটা দিতে হয় এই সিলেক্ট দিয়ে আপনি এইখানে যে লিংক দিবেন সেই লিংকে কিন্তু ঢুকবে। এখন এইখানে আপনি যদি দেন www.facebook.com এই ফেসবুকে ঢুকবে। তো আপাতত যেহেতু কোনো লিংক নাই, তো আমরা এটাকে আর কি ডেড লিংক দিয়ে রাখি, হ্যাশ দিয়ে। ডেড লিংক মানে এখানে আর কি পরে যেটা লিংক বসাবো হ্যাশটা তুলে দিয়ে সেটাতে যাবে। তারপরে অ্যাঙ্কর ক্লোজ। এখন এটাকে আমরা 3বার করে নিই। 3টা আছে না, 3টার জন্য আলাদা আলাদা না লিখে একবারে কন্ট্রোল ডি চাপ দিয়ে ইয়ে করলাম। তারপর আছে রেফারেন্স জেন, রেফারেন্স জেন। তারপর আছে কি লেখা আছে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। মানে সবগুলো কিন্তু এখন কিন্তু দেখেন লিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক হয়েছে কিন্তু দেখেন মাউস নিয়ে গেলে কিন্তু দেখাচ্ছে। এখন এখানে ক্লিক করলে যে আমরা ডেড লিঙ্ক দিয়ে রাখছি এই জন্য কোথাও যাচ্ছে না, যেটা লিঙ্ক দিতাম সেইখানে কিন্তু ঢুকে যাইত। এখন এটা আমাদের হেডার অংশটা শুধু গেল, তাই না? তো এই যে হেডার শুরু হেডার শেষ। এখন হেডারের পর তারপর আছে আপনার আরেকটা ডিভিশন আছে। এখন এই ডিভিশনটা হেডারের পর এই ডিভিশনটা আছে, তাই না? তো এখানে আমরা একটা ডিভ লিঙ্ক ডিভ ক্লাস লেফট সাইডে দিয়ে আরেকটা বাকি থাকে। কোনটা? না, হেডার লেফটে তো ওই যে শুধু লেফটে ওই যে এটা, ওটা আমরা একদম ইমেজ হিসেবেই দিছি। এই যে ওটা কিন্তু আছে এখানে দেখা যাচ্ছে না মনে হয়, দেখা তো যাওয়ার কথা। তাহলে ওটা ইমেজটা দেখাতে পারো। এই যে এইটা logo.jpg, logo.jpg আছে এটা, তাই না? logo.jpg png আলাদা আছে। jpg দিলে এখন এই ইমেজটাকে ধরবে, তখন কিন্তু পাবে। এটা কিন্তু এইখানে দিলে কিন্তু হয়ে যাবে। কি বললাম, এই যে logo.png আছে না, এখানে logo.jpg, jpg দিলে ওই ইমেজটাকে কিন্তু ধরবে, কিন্তু ওই ইমেজটাকে গুলো করছে। এখন এটাকে আমরা ধরেন ইন্ট্রো ইমেজ নামে আমরা ক্লাস ডিক্লেয়ার করি। এই ডিপটা আমরা এখানে ক্লাস দিলাম ইন্ট্রো ইমেজ, এই ডিপটা ক্লোজ করে দিলাম। মানে এই ডিপের ভিতর কি আছে, শুধুমাত্র একটা ইমেজ আছে, তাছাড়া কিন্তু আর কিছুই নেই, তাই না? তো এখন ইমেজ নামে একটা ট্যাগ লাগাইলাম, ইমেজ সোর্স, ইমেজেস নামক ফোল্ডারে আছে ইমেজেস স্ল্যাশ, এখন দেখতে হবে কি নামে আছে ইমেজটা, বড় ইমেজটা, এই যে এই ইমেজটা না, এটাকে ডিরেক্ট কপি করে নিলাম, নেওয়ার পর ডট জেপিজি আছে ইমেজটা, পাইছে কিন্তু ইমেজটা। এখন এই ডিপটাও গেল। এখন তারপর আমরা আর একটা ডিপ নিই, ডিপ প্লাস ইকুয়াল, এখন এই ডিপটাকে নিলাম, মানে এই যে এটাকে পুরোটাকে একটা ডিপ হিসেবে নিলাম, এইখান থেকে শুরু করে এইটা পর্যন্ত। এখানে এটাকে কি নাম দেই, ডিপটার ধরেন কন্টেন্ট দিলাম, কন্টেন্ট কিছু লেখা আছে কন্টেন্ট, যা মন চায় তাই কিন্তু দেওয়া যাবে, ক্লাসের নেম যা খুশি তাই দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখন দেখেন এগুলোকে যদি আমি এইভাবে ইয়া করতে চাই তাহলে কিন্তু অনেক কোড লিখতে হবে, সেই জন্য কিন্তু আমি ডিরেক্টলি আর কি ইমেজ হিসেবে কাটিয়ে নিচ্ছি আলাদা আলাদা করে। যদিও সেটা উচিত না, কিন্তু করে নিচ্ছি আর কি তাড়াতাড়ি করার জন্য আর কি। আর তাছাড়া মানে ওর ওয়েবসাইটে আমি দেখছি যে এটা যেভাবে করছে ওটা কিন্তু জাভা স্ক্রিপ্ট লাগাইতে হবে, এই জন্য তারা ইমেল টেমপ্লেটে তো জাভা স্ক্রিপ্টের দরকার নেই, মানে এরকম হইলেই হয়েছে।
সেই জন্য এখানে ইমেজ স্ক্রিনটাকে সোর্স করে দিই img src ইমেজ কি নামে আছে দেখুন 1 2 3 1 2 3 নামে আছে table 1 table 1 dot jpg table 1 dot jpg এটাকে তিনবার করে দিলাম তারপর এটা মনে আছে টেবিল 2 টেবিল 2 নাম আছে ফ্যান দেবো ভাই না না এটা table 3 আর 4 ও টেবিল 3 আর 4 আছে তাই না এটা টেবিল 3 টেবিল 4 এখন ওটা সেভ দিলাম দেখেন ইমেজ তিনটাকে কিন্তু পাই নাই তার মানে হয়তো কোনো সমস্যা আছে ও দেখেন ইমেজ তিনটাকে পাই নাই কেন এই যে ইমেজেস নাও কিভাবে ওকে দেখাই দিই যে ইমেজেস নাও ফোল্ডারে আছে ইমেজ ট্যাগ লাগাইছে ইমেজেস চিহ্ন আসছে কিন্তু ইমেজটাকে পাই নাই সামনে অবশ্যই ইমেজেস দিতে হবে images slash এটা images slash images slash তিনটা কিন্তু পাইছে এখন এই ডিপটা গেল আমাদের কন্টেন্ট ডিপটা এরপর এখানে কিন্তু একটা হেডিং আছে তাই না তো এটাকে আমরা ডাইরেক্ট শুধু h1 দিয়েই দিতে পারি h1 যে কোনো কিন্তু হেডিং এর জন্য h1 থেকে শুরু করে h6 পর্যন্ত 6টা ট্যাগ ব্যবহার করা যায় হ্যাঁ h1 টা সবথেকে বড় আর তারপর আস্তে আস্তে যা হবে সব ছোট হবে এটা কি লেখা আছে রেফারেন্স এই লেখাটাই তো আছে তাই না এই লেখাটা এটা কিন্তু অবশ্যই কিন্তু লিঙ্ক হিসেবেই কিন্তু আছে তাই না তার মানে অ্যাঙ্কর দিলাম এই সিলেক্ট যে আপাতত ডেট লিঙ্ক করতে ওটাকে আমরা কোনো ডিপ না নিয়ে ওটাকে আমরা ডিরেক্টলি নিলাম এখন তারপর এইখানে ওদের দুটা পোর্টফোলিও দেখা যাচ্ছে তাই না তো এই দুটাকেও আমি ইমেজ হিসেবে নিচ্ছি এরকম করা যাবে অনেক প্যারা আছে এরকম করতে ইমেজ হিসেবেই নিচ্ছি দিয়ে ক্লাস ইকুয়াল টু পোর্টফোলিও আমরা এটা ইমেজ হিসেবে নিচ্ছি জন্য কিন্তু সবচেয়ে কিন্তু সহজ হচ্ছে এটা মানে যেহেতু আগে কি জানতেন কোডিং যদি না জানেন তাহলে কিন্তু আপনার কাছে এটা কিন্তু সোজা লাগতেছে কিন্তু ওইভাবে করলে কিন্তু একদম মাথাটা কিন্তু ঘুরে যেত মানে ওই ইমেজের কোডিং করবে বলে হ্যাঁ মনে করেন যে আমি এটাকে ইমেজ হিসেবে নিব না একদম কোড করিয়া হুবহু আমি এরকম করব তাহলে তো মেলা কোড হবে তাহলে তো এখানে তো ওইটা লিখতে 1 ঘন্টা হ্যাঁ এটা লিখতে 1 ঘন্টা ওদের লাগবে এরকম মোটামুটি সময় লাগবে এটাকে মিলিয়ে দিতে এই জন্য আর কি আপনাদের এটা ওই ছবি যেগুলা করা যাবে আর কি হ্যাঁ এগুলা ধরেন প্রত্যেকটা হ্যাঁ এই যে এটাকে আলাদা ফটো কেটে নিতে হবে এটাকে ইমেজ হিসেবে কেটে নিতে হবে তারপর এটাকে ধরেন প্যারাগ্রাফ হিসেবে নিতে হবে তারপর এটাকে টেক্সট হিসেবে নিতে হবে সম্পূর্ণটাই যদি একবারে কেটে নিই এটা একটা কাটলাম কি ইমেজ হিসেবে এটা একটা কাটলাম না ভাই এটা যখন মানে শেখার জন্য আপনাদেরকে আমি কেটে কেটে দেখাচ্ছি কিন্তু আপনি যখন ডিরেক্ট কাজ করে দিবেন তখন কিন্তু এইভাবে ইমেজ হিসেবে কেটে দিবে না তার কারণ ও কিন্তু আবার যে কোনো সময় কিন্তু লেখাগুলো চেঞ্জ করবে ধরেন একটা ওয়েবসাইটে যখন আপনার লেখাগুলো থাকবে ওর তো লেখাগুলো তো যে কোনো সময় চেঞ্জ করতে হবে তখন তো কোডিং লাগবে এখন তখন তো ওই শুধু মনে করেন আপনি তো কোডিং করে থাকলো জাস্ট ওই কোডিং এর মধ্যে গিয়ে লেখাটা আপনার চেঞ্জ করে দিলেও চেঞ্জ হয়ে গেল ওয়েবসাইট কিন্তু আপনি যদি পুরোটা ইমেজ হিসেবে কাটিয়ে দেন তো ওটা চেঞ্জ করতে পারবে না আবার ফটোশপের মধ্যে এভাবে সাজাইতে হবে তারপর img src
এটা কি IMG সার্চি? IMG এটা এই যে ও ইমেজ হ্যাঁ, ট্যাগ, image tag, হ্যাঁ। ওটাকে যে ইমেজ হিসেবে নিছি না, সেই জন্য ইমেজ ট্যাগটা লাগাইলাম। এখানে সোর্স করে দিচ্ছি ইমেজেস স্ল্যাশ, দেখি কি নামে আছে ইমেজটা, এই যে P1 আর P2 নামে আছে। P1 jpg dot jpg P1 min আর ওটা dot jpg। পরবর্তীতে ইয়ে করছি, আচ্ছা এটা দিচ্ছি। বলতে এটা মিনিমাম, মানে ইমেজ সাইজটা বেশি ছিল তো, ওটা ইমেজ সাইজটাকে কমে নিয়ে মিনিমাম করে নিয়েছি। জেপিজি আছে না ভাই, জেপিজি এটা P2 min dot jpg, P2 min dot jpg। দেখেন এই ইমেজ কটা কিন্তু পাইছি, পাইনি কিছুদিনে পাইলাম সোর্স না। ফাইল বানাই দেওয়া যাবে। ইমেজেস এর বানান দিয়েছি। IMG মানে এই ডিপে গেল। এখন তারপরে আবার দেখেন এখানে আরো একটা কিন্তু H1 আছে, এখানে আরো একটা H1 না, এটা আরেকটা H1 নেই, H1 H1 এই নামে আছে। তারপর আরেকটা ডিপ আছে, মানে ক্লাসের নামগুলো কিন্তু ভাই মানে রিলেটেড নাম দিলে তাহলে আর কি সুবিধা হয়। এটাকে ধরেন এমনিতে লোগো নামে দিই, অনেকগুলো লোগো দেখা যাচ্ছে, লোগো নামে দিলাম div। এবং ভাই দেখেন এগুলোতে কিন্তু লেখার মতো কিছুই নেই, কারণ এগুলোকে কিন্তু ইমেজ হিসেবে নিতে হবে, যেগুলো ইমেজ সেগুলোকে ইমেজ হিসেবে নিতে হবে, আর যেগুলো টেক্সট টেক্সটে কিন্তু টেক্সট হিসেবেই নিতে হয়। ইমেজগুলোকে সোর্স করাই দিই, ইমেজ আমি কপি করা আসছে, একটা কাজ শিখতে আসছি তো ওদের বাইরে হায়দারের দোকানে একটু অপেক্ষা করি, আমি রাখতে বলবো কাজ ইমেজেস স্ল্যাশ, যেমন এই যে লোগো অন থেকে শুরু আছে, হ্যাঁ এই যে লোগো অন ডট জেপিজি থেকে শুরু আছে, লোগো ওয়ান ডট জেপিজি। এভাবে কয়টা আছে, 1 2 3 4 5 6টা আছে তাই না? কন্ট্রোল ডি হিসেবে একবারে 6টা করে নিই, 2 3 4 5 6। লোগো ওয়ান আছে, এটা 2 3 4 5 6। দেখেন পাইছে কিন্তু সবকটা। এখন তারপর আছে তার নিচে এটা, তাই না? ওটা কি পিকচার আকারে? না, এটাকে পিকচার আকারে হিসেবে নিতে হবে না, কারণ এইখানে ইয়ে করলে ওইখানে ওই নম্বরে কল চলে যাবে, এইখানে ক্লিক করলে ফেসবুকে ঢুকবে, পিকচার হিসেবে নিলে তো হবে না। এটা করতে কিন্তু অনেক সময় লাগবে অবশ্য, কারণ এটাকে কিন্তু আর একটা ডিভ হিসেবে নিই। মানে ওগুলো করলে খালি ডিভ হিসেবেই নিতে হবে? হ্যাঁ, সব ডিভ হিসেবে নিতে হবে, মানে যত আপনি ছোট ছোট ডিভ নেবেন তত সুবিধা আর কি আপনার জন্য, করতে সুবিধা, এ করতে সুবিধা। এটাও করবো কি না, এটা বাদ, এটা করতে কিন্তু অনেক সময় লাগবে।
দুই একটা করো, একটা দুইটা করো। আচ্ছা তাহলে এই যে প্রথম তিনটা করি, তাই না? হ্যাঁ তাহলে তো বুঝতে পারবেন যে পরে তিনটা কিভাবে করতে করো। হবে। হ্যাঁ তাহলে এটাকে প্রথমে একটা আর কি মেইন ডিপ ধরি, ডিপ প্লাস ইকুয়াল, এটা নাম দিলাম ফুটার, তাই না? নিচে হ্যাঁ, এই ডিপটার নাম দিলাম ফুটার, ডিপ ক্লোজ করলাম, ডিপ ক্লোজ করলাম। এখন দেখেন এখানে প্রথমে এই যে একটা ওহমের একটা লোগো আছে, তারপর কিছু টেক্সট আছে, তাই না? ওটাতে তো কোনো লিঙ্ক নাই, কারণ ওটা তো শুধু ঠিকানা, এখানে তো কোনো লিঙ্ক নেই না। যে এখানে ক্লিক করলে কোনো লিঙ্কে ঢুকবে। ডিরেক্ট এটাকে প্রথমে একটা পি ট্যাগ ধরবো না আলাদা আলাদা ডিপ নেবো তিনটাই? যেভাবে ইচ্ছা যে কোনো একভাবে কিন্তু করা যায়, যেভাবে ভালো হয়তো। যে কোনোভাবে ভালো হবে, তো যে কোনোভাবে করলেই হয়। আমি একটা পি নিলাম, কারণ পির মধ্যে তার ভিতরে একটা ইমেজ আছে, ইমেজ সোর্স, সোর্সটা এটা কি নামে আছে, হোম লোগো আছে, যে হোম ডট পিএনজি, ইমেজেস স্ল্যাশ হোম ডট পিএনজি হয়ে গেল। তারপর এখন আমরা এই যে পি জায়গায় দিব ঠিকানাটা, তাই না? এই ঠিকানাটা দেব, ঠিকানাটা আছে পিতে কিন্তু হচ্ছে আপনার প্যারাগ্রাফ টেক্সট, তো ওটাকে আমরা প্যারাগ্রাফ হিসেবে নিলাম, BOMKER তারপর AGENCY এজেন্সি, কমা দেওয়ার পর লেখা আছে s.r.o, s.r.o। এখন দেখেন তারপর কিন্তু এটা আবার এটার নিচে আসছে না লেখাটা। এখন আমি যতক্ষণ পর্যন্ত কিন্তু ওকে নিচে নিয়ে আসবো না ততক্ষণ আসবে না, সেজন্য এখানে একটা ট্যাগ দিতে হয়, সেটা হচ্ছে বিআর, মানে ব্রেক। এটা সিঙ্গেল ট্যাগ, আর সব সিঙ্গেল ট্যাগের কিন্তু ক্লোজিংটা হয় কিন্তু ভাই শেষে, স্ল্যাশটা। আর যেগুলো ডাবল ট্যাগ ওইটা কিন্তু দেখেন এই সামনে কিন্তু দেওয়া হয়। তো বিআর এটা একটা সিঙ্গেল ট্যাগ, এই বিআর ট্যাগটা দেওয়ার কারণে এখন আমরা পরে যে লেখাটা লিখবো ওই লেখাটা কিন্তু এই লেখাটার নিচে আসবে, সেটা এখানে লিখি। কি হচ্ছে তারপর রোড নাম্বার দেওয়া আছে আর বাস নাম্বার দেওয়া আছে, নিজের মন মতো দিয়ে দেয়, তাই না? রোড নাম দিলাম আর কি, রোড নাম 4/3, দিয়ে দিলাম। সেভ করার পর এখন রিফ্রেশ দিই, দেখেন এই লেখাটা কিন্তু এটা নিচে চলে এসেছে এই বিআরটা দেওয়ার কারণে, না হলে কিন্তু আসতো না। এখন এটা একটাই গেল, এখন এরকম আরো কয়টা আছে, তিনটা আছে প্রথমে, তাই না? 2 3, তারপর এখানে কি আছে, এটা হচ্ছে আপনার একটা কলের আইকন আছে, তারপর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, দেখতে হবে কলের আইকনটা কি নামে সেভ করা আছে, ফোন PICN ডট PNG, এটা হচ্ছে PICN ডট PNG। এখন এখানে তো বিআরটিআর এর দরকার নেই, কারণ এখানে শুধু একটা ফোন নাম্বার দিতে হবে, কারণ আমাদের এই হিসেবে ফোন নাম্বার আছে, তাই না? ধরেন এখানে নিজের ফোন নাম্বারটাই দিয়ে দিই, প্র্যাকটিস করতেছি ওটাই দিতে হবে তা তো না, তাই না? এখন দেখেন, এখন যেহেতু হয় কিন্তু এটাতে ক্লিক করলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু কল যাবে সাথে সাথে, যেটা আসলো না, এখানে ক্লিক করলে কিন্তু এই নাম্বারে কিন্তু কল যাবে। তো এখানে অবশ্যই আমাদের লিঙ্ক করে দিতে হবে, আর লিঙ্ক করে দিতে গেলে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, তাই না? যে অ্যাঙ্কর HREF, এখন ভাই কল মানে ওইখানে ক্লিক করলে যে কল যাবে সেই জন্য এইখানে কিন্তু আপনার কোডটা দিতে হবে এরকম TEL, এটা নিজের মন মতো দিতে পারবে না, is to
দেওয়ার পর এখানে আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কল যাবে, এখানে ক্লিক করবেন 7673319 এটা দিলাম না। এখন দেখেন এটা কিন্তু লিংক হচ্ছে। বলো। হ্যাঁ না আমি হচ্ছে সবাই আসছি দেখেন এটা লিংক হচ্ছে না, এখানে ক্লিক করলে কিন্তু দেখেন কোনগুলো যে কোনটা অ্যাপস আছে যে এখানে কল যাবে। কি হবে কালকে দেখাই দিব। তো এটাকে ক্লোজ করে দিলাম অ্যাঙ্করটাকে। আচ্ছা যে অ্যাঙ্কর ট্যাগ শুরু অ্যাঙ্কর ট্যাগ শেষ, তার মাঝখানে যা আছে এটা পুরোটা কিন্তু লিঙ্ক হিসেবে কাজ করতেছে। এখন এখানে কিসের লিঙ্ক দিলাম যে এইখানেই ক্লিক করুক, এই নাম্বারের উপরে ক্লিক করুক আর এই আইকনটার উপরেই ক্লিক করুক, কল যাবে ডিরেক্ট। যে এইখানে ক্লিক করুক আর এইখানে ক্লিক করুক ডিরেক্ট কল যাবে, সেই জন্য আমরা এখানে লিঙ্ক করে দিলাম। আর তারপরেরটা কি আছে, এটা আছে ফেসবুক, না এটার আইকনটা কি নামে আছে ফেসবুকে fb.png, তাহলে এখানে নিচে চেঞ্জ করে দিলাম fb.png। Follow on us. ফলো অন ফেসবুক, ফলো অন ফেসবুক। কারণ এটাও তো লিঙ্ক তাই না ভাই, কারণ এখানে ক্লিক করলে তোদের ফেসবুকে নিয়ে গিয়ে ঢোকাবে। তাহলে এখানে এই যে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, যে কোনো লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে href ইকুয়াল, এটা দেওয়ার পর এখানে কিন্তু আপনি দিতে হবে http, এটা না দিলে কিন্তু ভাই কিন্তু আবার ঢুকবে না। ও এটা হচ্ছে লিংকের তো হ্যাঁ https www.facebook.com স্ল্যাশ দেওয়ার পর ওদের আর কি ইয়ার লিঙ্কটা দিলে যাবে। আর এমনিতে নর্মালি এটা দিলাম না, ডিরেক্ট কিন্তু আমাদের ফেসবুকে নিয়ে গিয়ে কিন্তু যাবে। ফলো আস অন ফেসবুক, এখানে ক্লিক করলে কিন্তু ফেসবুকে যাচ্ছে না, নেট কানেকশন নেই তাহলে যাইবে এখন হলো তাই না। এখন দেখেন আমাদের ফেসবুকের জায়গায় ওর ফেসবুক লিংকটা হ্যাঁ দাও ওর ফেসবুকের লিঙ্কটা দাও। হুম এখন ধরেন আমাদের HTML টা শুধু ইয়ে করা হলো, এখন আমরা এটাকে সাজাবো। তো এটাকে সাজানোর জন্য এখন আমরা করব কি, এই যে আমরা যে আরেকটা ফোল্ডার নিছিলাম না এখানে CSS, এইখানে আরেকটা ফাইল নেব, সেই ফাইলটার নাম হবে আপনার style.css। CSS ফাইলের এক্সটেনশন হচ্ছে আপনার style.css আর HTML style index.html। এখন এটা নিলাম, এখন এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করব। করার পর দেখেন এখন এটাকে তো আমরা এটার সাথে লিংক করাই না দিলে কি স্টাইল শিখতে পাবে? পাবে না। এখন এটাকে কিন্তু লিংক করাইতে হবে অবশ্যই আমাদের কোথায়, এই যে হেডের মধ্যে, হেডের মধ্যে টাইটেল থাকে, লিংক থাকে, এগুলো থাকে হেডের মধ্যে। আর বডির মধ্যে আপনার যা কিছু লেখা হোক না কেন সব বডির মধ্যে শো করবে। তো এটার জন্য একটা ট্যাগ আছে, এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ, সেটা হচ্ছে আপনার লিংক, LINK লিংক। এই দুটোর মধ্যে রিলেশন কি, আর রিলেশন হচ্ছে স্টাইল শিট, রিলেশন হচ্ছে স্টাইল শিট। এটা টাইপ দিতে হবে, এটা কি টাইপের, সেটা হচ্ছে আপনার টেক্সট স্ল্যাশ CSS। আর এখন দিতে হবে href, মানে লিংক করে দিতে হবে যে href। ওটা কই আছে, CSS নামক একটা ফোল্ডার আছে, স্ল্যাশ তার ভিতরে স্টাইল ডট CSS নামে যে ফাইলটা আছে সেটা। এখন ওকে, এখন দেখেন আমরা সবকিছু করবো। প্রথমে আর কি মার্জিন প্যাডিং, আপনি দেখেন এই যে কোনো ব্রাউজারের মধ্যে HTML এর কোড গেল এগুলা, এখন কিন্তু CSS এর কোড দিতে হবে। যেমন দেখেন এই যে কিন্তু এইদিকে সরে নেই বা ইয়ে হয় নাই, প্রত্যেকটা ব্রাউজারে আর কি ডিফল্ট কিছু আর কি আপনার ইয়ে থাকে। তো এটাকে আর কি একদম নিউট্রাল করার জন্য প্রথমে মানে মার্জিন প্যাডিং থাকে, তো এটাকে স্টার্ট দিলে একদম মানে পুরা
বডির মধ্যে যা কিছু আছে সব ইয়া হবে। দেখেন যে কোনো সিএসএস কিন্তু শুরু হয় এখানে থাকে আপনার ইয়েটা, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয় শেষ হয়, মানে এখানে কিন্তু থাকে আপনার হয় ওই ট্যাগগুলো থাকে অথবা ক্লাস থাকে। দেখাচ্ছি ওটা। ধরেন মার্জিন পেডিং এর 0 করে নিলাম, মার্জিন 0 px, px কিন্তু পিক্সেল, পেডিং 0 px, মার্জিন পেডিং 0 করে নিলাম। হোক আচ্ছা, এক কাজ করি আমরা এই বডির ভিতরে যা কিছু আছে প্রত্যেকটাকে আমরা আরেকটা ডিবের মধ্যে ঢুকে যদি সেটাকে নড়ে তাহলে সবকিছু নড়বে না অটোমেটিক। এইখানে আমরা আরেকটা ডিব নিই উপরে, ডিব নিলাম, ক্লাস দিলাম মেইন, এটা হলো আমাদের একদম মেইন ক্লাস। তো এটা যেহেতু শুরু করছি এটা শেষ করতে হবে না, একদম বডির উপরে গিয়ে শেষ করলাম। স্পেসটা প্রবলেম করবে না? কোনটা? আগে না ভাই, এগুলো আপনি কত স্পেস দেন আর যাই দেন কোনো প্রবলেম করবে না। আপনি যদি এই যে লেখাগুলোর মাঝখানেও যদি স্পেস দেন না সেগুলো কোনো প্রবলেম করবে না, একটা শুধু কাউন্ট করবে। মানে শুধু একটা স্পেস দিলে আপনার কাউন্ট করবে, আর বেশি যদি আপনি স্পেস দেন এগুলো কাউন্ট করবে না। আর এখানে তো আমাদের এর মাঝখানে তো আমাদের অন্য কোনো তো লেখাও নেই, কোনো ট্যাগও নেই যে এটা করবে, সেটা কোনো ব্যাপার না। এখন ভাই HTML ইমেল টেমপ্লেটের শর্ত হচ্ছে, আচ্ছা ধরেন এখন আমরা এই একটা একটা করে ক্লাস ধরবো সেটাকে নিয়ে কাজ করব। এই যে মেইন যে ক্লাসটা আছে এটাকে নিলাম, আপনার এই যে ডট এটা হচ্ছে আপনার ক্লাস মার্কার সাইন, যে ডট দিলে বুঝবে যে এই নামের একটা ক্লাস ওইখানে আছে, তো এখানে দিলাম মেইন, তার মানে ওই কিন্তু বুঝবে যে ওই HTML এর মধ্যে মেইন নামক একটা ক্লাস আছে। সেই ক্লাসটা কিরকম হবে এখন সেটা আমরা বলে দেবো এইখানে। এখানে যা বলবো এই মেইন নামক ক্লাসের ভিতর যা কিছু আছে সব কিছু হবে সেই রকম। এখন HTML ইমেল টেমপ্লেটের শর্ত হচ্ছে এটার উইড হবে 600 পিক্সেল, আর বেশি হইতে পারবে না। এটার মূল শর্ত হচ্ছে উইড হবে 600 পিক্সেল। তো আমরা উইড দিলাম, ওয়াইড, হ্যাঁ ওয়াইড 600 পিক্সেল। আমাদের আর কিছু কি দরকার আছে? এখন দেখেন এখানে 600 পিক্সেলের বেশি যাবে না। এই ইমেজটা বড় হয়ে গেছে তো এখন ঠিক করে নেব। এখন এটার উইড দিলাম 600 পিক্সেল, সমস্যা নেই। এখন আর মার্জিন দেবো 0 পিক্সেল অটো, মার্জিন 0 পিক্সেল অটো। 0 পিক্সেল অটো দেওয়ার জন্য ভাই কি হইলো সেটা হচ্ছে যে আপনার 0 পিক্সেল দিলাম যে উপরে কোনো মার্জিন থাকবে না, একদম নিচেও কোনো মার্জিন থাকবে না। আর অটো দিলাম এই জন্য যে মানে প্রথমটাকে যে 0 পিক্সেল দিছি এটা দিয়ে বুঝবে যে উপর আর নিচ, আর তারপরে যেটা দেব সেটা বুঝবে লেফট আর রাইট। এখন অটো দিলাম তার মানে দুই পাশে সমান হয়ে যাবে অটোমেটিক, এবং দুই পাশে যেহেতু সমান হবে তার মানে এটা অবশ্যই মাঝখানে আসবে, সব সব চলে এসছে কিন্তু মাঝখানে। ইমেজটা বড় হয়ে যাবে দেখেন সব কিন্তু মাঝখানে আসছে। এটা হচ্ছে আপনার মার্জিন 0 পিক্সেল অটো দেওয়ার কারণে এটা আসলো। এখন আমরা এই যে হেডার যে আছে, এখন এই হেডার ক্লাসটাকে ধরলাম, এখন একটা একটা করে ক্লাস ধরবো আর এই ক্লাসের ভিতর যা কিছু আছে এগুলোর কাজ করে আমরা ওইরকম বানাবো। তারপর এরকম সেম ডট দিয়ে হেডার দিলাম, হেডার দিয়ে এখন এখান থেকে আপনার মাপতে হবে যে এটার হাইট কতটুকু আছে। এই যে এখানে একটা আপনার ইয়ে আছে রুলার টুল, রুলার টুল দিয়ে কিন্তু মাপা যায়। এই যে এখানে ধরবেন, ধরে এইভাবে মাপবেন কতটুকু আছে, শিপচাপি ধরলে আর কি সোজা আসবে। ধরেন এই পর্যন্ত এটা এটা আছে আপনার 306, 300 আছে, 300 আছে। মানে এটা হাইট হচ্ছে আপনার 300 পিক্সেল। ওয়াইড হচ্ছে অবশ্যই 600 পিক্সেল, কারণ 600 বেশি তো আমাদের
করা যাবে না 600 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল হবে। এখন গেল, এটাতে কিন্তু কোনোদিন আমাদের চেঞ্জ হবে না, জাস্ট আমরা শুধু এটা ইয়ে নিয়েছি কিন্তু বোঝা যাচ্ছে না, যদি ব্যাকগ্রাউন্ড দিতাম তাহলে বোঝা যেত। তো সমস্যা নাই। এখন এই হেডারের ভিতর আবার আরেকটা আছে হেডার লেফট, তাই না? এখন হেডার লেফটটাকে নিলাম, হেডার লেফট নিলাম। হেডার লেফটের স্টাইলটা কিরকম হবে, কোন দিকে থাকবে? থাকবে বাম দিকে। মানে ফ্লোট দেব, ফ্লোট লেফট। এখন দেখেন একে ফ্লোট লেফট দিলাম না, তার মানে অটোমেটিক কিন্তু এদিকে সরে আসবে। ঠিক আছে, কারণ একে লেফটে দিছি, এখন লেফটের জায়গা নিয়ে রাইটটা কিন্তু এর জন্য ছাড়িয়ে দিছে। এখন আমাদের তো এখানে ভাই দেখেন, এখন লেফটে এই যে এইখানে যেরকম আছে আমাদেরও তো সেরকম হয়েছে না? জাস্ট উপরে একটু এটাকে নিচে নামাই নিতে হবে, তাই না? আর তো কিছু নেই। এখন ওটাকে নিচে নামানোর জন্য করতে হবে কি, যে আপনার এই হেডার লেফটের ভিতর এটাকে আবার নিলাম, হেডার লেফটের ভিতর যে আইএমজি নামে যে ট্যাগটা আছে, ইমেজ ট্যাগটা যে আছে, ইমেজের ভিতর তো সেটা আছে, তাই না? এটার মার্জিন টপ, মানে উপর দিকে মার্জিন দিতে হবে, তাহলে নিচে নামে আসবে। মার্জিন টপ, মার্জিন টপ সেটা এখান থেকে দেখে নিতে পারি যে কত পিক্সেল আছে। 80 পিক্সেলের মতো মার্জিন টপ, 80 পিক্সেল। এখন দেখেন হয় কিন্তু 80 পিক্সেল নিচে নামে আসবে, 80 পিক্সেল নিচে নেমে আসছে, বেশি হয়ে গেছে কিন্তু আমাদের। 30 পিক্সেল, 20 পিক্সেল, ওর মতো করলে হয়েছে আমাদের। ঠিক আছে না? এখন এখন দেখেন একে আমরা একদম ফ্লোট রাইট করে দিলে তাহলে এখানে 600 পিক্সেলের রাইট পর্যন্ত যাবে না। একে লেফটে রাখলাম, এখন হেডার রাইট যেটা আছে ওটাকে নিচে কিসের মধ্যে, হেডার রাইট, তাই না? এই যে হেডার রাইটকে ধরলাম, ধরার পর ডট হেডার রাইট ফ্লোট, ফ্লোট রাইট করে দিলাম। এখন দেখেন ওই কিন্তু রাইট পাশেই যাবে, রাইট পাশেই কিন্তু গেছে। এখন হচ্ছে যে আমাদের ওটাকে ওইরকম বানাইতে হবে। এখন হেডার রাইটের ভেতর যে আমাদের, ওদের তো লিস্ট অনেক সুন্দরভাবে আছে, তাই না? আমাদের তো এরকম নেই, আমাদের তো আছে অগোছালো ভাবে। এখন এটার কাজ করতে হবে, সেটা হচ্ছে যে হেডার রাইটের ভিতর একটা ইউএল আছে, হেডার রাইটের ভিতর কি আছে, হেডার রাইটের ভিতর একটা ইউএল আছে, ইউএল নামক ট্যাগ আছে। সেই ইউএলটা কিরকম হবে, এটাও ধরেন মার্জিন টপ দিয়ে দেই, উপর থেকে নিচে নামাই দেই জাস্ট ইউএলটাকে, মার্জিন টপ 20 পিক্সেল, নিচে নামাই। এখন দেখেন হেডার লেফটের ভেতর ইউএল আছে, আবার তার ভেতর আরেকটা, এখানে দেখেন এই যে হেডার রাইটের ভেতর ইউএল নামক যে ট্যাগটা আছে তার ভেতর আবার এলআই নামক আরেকটা ট্যাগ আছে না, সেটা আমরা এখানে দেবো যে তার ভিতরে ইউএল এর ভিতর আরেকটা কি আছে, এলআই নামক একটা ট্যাগ আছে। এই ট্যাগটার ফ্লোট যদি লেফট দেই, ফ্লোট লেফট, লেফট, তার কারণটা কি, যে এটা ফ্লোট লেফট দিলাম কারণ এই যে আমাদের এগুলো যে অগোছালো হিসেবে আছে সবকটা তো এলআই, তাই না? কারণ ফ্লোট লেফট দিলে সবগুলাই লেফটে আসবে না, তার মানে এইটা প্রথমে লেফটে আসবে, তার লেফটে এইটা আসবে, মানে প্রথমে এইটা লেফটে আসলো, তারপর আবার এইটা লেফটে আসলো, তার মানে আর রাইটে থাকলো, তাই না? আবার এটাও আবার লেফটে থাকলো, তার মানে সোজা হয়ে গেল সব। হ্যাঁ, ফ্লোট লেফট দিলাম, এখন দেখেন কিন্তু সোজা হয়ে যাওয়ার কথা, বুঝছেন? এটা যদি এখন দেখেন এখানে যে একটু করে ডট চিহ্ন আছে না,
ডটটাকে উঠাই দিই। ডটটাকে উঠাই দিতে আপনাকে দিতে হবে লিস্ট স্টাইল। ওটা লিস্ট ছিল না, লিস্ট স্টাইল। লিস্ট স্টাইল যদি নাম দেই, তাহলে লিস্টে কিন্তু চলে গেছে। একসাথে লাগাতে হবে। এখন ওটাকেও আমরা সরাবো। এখন দেখেন একটু প্রত্যেকটারে যদি আমরা লেফট পাশে একটা করে যদি মার্জিন দেই, তাহলে এটাকে আস্তে আস্তে ভাগ হয়ে যাবে না? মার্জিন লেফট, মার্জিন লেফট ধরেন 20 পিক্সেল। এটা নিচে নামে আসলো কেন? কারণ এই পাশে কিন্তু জায়গা নেই, তার মানে এআই কিন্তু অনেক দূর কিন্তু জায়গা নিয়ে নিছে। এখন এটাকে আমরা এখানে আরো একটু চাপাই দিই, ছোট করে দিই, তাই না? তো ওটাকে চাপাই দিতে গেলে কি করতে হবে বলুন তো? এই ইমেজটাকে তাহলে আমরা চাপাবো না? তাহলে এটা আছে কিসের ভিতর? হেডার লেফটের ভিতর যে ইমেজটা আছে, তাই না? তো এই যে হেডার লেফটের ভিতর যে ইমেজটাকে আছে, এটার মার্জিন টপ দিছি এটা। এখন ইমেজটা যদি হাইড ওয়েট যদি আমরা ঠিক করে দেই, এটা ছোট হয়ে আসবে না? ধরেন এর হাইট দেওয়ার দরকার নেই, হাইট যা আছে তাই থাক, জাস্ট ওয়েটটা শুধু কমিয়ে দিই, এটাকে 200 পিক্সেল করে দিই, 200 পিক্সেল করে দিই। তাহলে কিন্তু আর চাপিয়ে আসবে, তাহলে এরাও কিন্তু জায়গা পাচ্ছে। এই যে কিন্তু এদিকে চাপিয়ে যাচ্ছে, এরাও কিন্তু জায়গা পাবে। হ্যাঁ চলে যেতে হবে, কিন্তু মিল তো আছে এর সাথে, তাই না? তো কারণ এটা তো বড়, এটা দেখেন কত পিক্সেল। এই জন্য পিএইচডি দিলে কোনো সমস্যা হয় না। এটা দেখেন 2493 পিক্সেল, আর আমরা করতেছি মাত্র 600 পিক্সেল। 2493 পিক্সেল থেকে আমরা এটাকে ক্রপ করে নিয়েছি, তারপর ওটাকে তো আরো ছোট বানিয়ে দিতে হবে, কিছু করার নেই। পিএইচডি দিলে কিন্তু এরকম হয় না, কিন্তু আমরা ওই জেপিজি দিকে করলে এরকম হয়। কিন্তু হয়েছে তো ওদের মতো তো হয়েছে, তাই না? কাজ তো করতেছে আমাদের, তাই না? এখন এটার নিচে একটা করে ইয়ে আছে, তাই না? মানে এটাকে তুলে দিতে হবে, নিচে আন্ডারলাইন আছে, কিন্তু এদের তো নিচে তো আন্ডারলাইন নেই। নিচে আন্ডারলাইন তুলে দেওয়ার জন্য এইখানে কিন্তু হেডার লেফটের ভিতর ইউএল এলআই, তার ভিতর কিন্তু একটা অ্যাঙ্কর আছে। এই অ্যাঙ্কর থাকার কারণে কিন্তু আন্ডারলাইন আছে, তার মানে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে গিয়ে কিন্তু আন্ডারলাইন তুলতে হবে। এবং এটার জন্য যে কোডটা ইউজ করা হয় সেটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন নান, NON। টেক্সট ডেকোরেশন যখন নান করব তখন আর কিন্তু ওটা থাকবে না, উঠে গেছে। এখন হচ্ছে যে মানে একটু বড়, তাই না? এখানে ছোট হয়ে গেছে, এখানে একটু বড় আছে না? এখানে দেই ফন্ট সাইজ, সিএসএস দিয়ে আপনি যেমন খুশি সেরকম করতে পারবেন। ফন্ট সাইজ দিলাম ধরেন 16 পিক্সেল। আচ্ছা 20 পিক্সেল দিয়ে আবার একটু বেশি নেব, 20 পিক্সেল হয়েছে না? এখন হচ্ছে যে এর কালারটা কি ওরকম হয়েছে, এর মতো হয়েছে? কালারটা কিন্তু হয় নাই। এখন কালারটা নেওয়ার জন্য আমার কাছে একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে পিক্সি। এটা দিয়ে কালার কপি করা যায়। পিক্সি মাত্র 11 কেবি ভাই এই সফটওয়্যারটা। এটা দিয়ে ধরেন আমি এই কালারটাকে কপি করবো, তাই না? এটার উপর নিয়ে যাওয়ার পর দেখেন উপরে কিন্তু পিক্সির ওইখানে কিন্তু দেখাচ্ছে, মাউস যেখানে নিয়ে যাবো ওইখানে কিন্তু কালারটা কিন্তু ওটা দেখায়। কন্ট্রোল অল্টার সি চাপ দিলে কিন্তু এই কালারটা কিন্তু কপি হয়ে গেল। হওয়ার পর এর কালার দিয়ে দিব, অ্যাঙ্করটা মানে ওই লেখাটার কালার। আর কালার কিন্তু দিতে হয় এখানে সামনে একটা যেটা হ্যাশ চিহ্ন দিতে হয়, তারপর এখানে কালারের কোডটা দিতে হয়। ওই সফটওয়্যারটা দিয়ে কিন্তু এই কালারের কোডটা কপি করে নিলাম।
তাছাড়া তো এটা মিলাইতে পারবো না কালার। আর প্রত্যেকটা সিএসএস এ কিন্তু ভাই সেমিকোলন দিয়ে শেষ হবে, সেমিকোলন না দিলে কিন্তু ভাই কাজ করবে না। এখন দেখেন এর কালার কিন্তু এরকম হয়ে গেছে, হয়েছে না কালার এরকম। এখন আমাদের এই হেডারের কাজ শেষ, তাই না? এখন হচ্ছে আমাদের এই ইমেজটার কাজ। এখন সেটা, এখন আমরা এই ডিপটাকে ধরবো, এই ডিপটাকে ধরতে গেলে এটা কি আছে, ইন্ট্রো ইমেজ। ইন্ট্রো ইমেজ নামক যে ক্লাসটা আছে এখন সেটার কাজ করবো। ডট ইন্ট্রো ইমেজ, এটার কাজ করতেছি। এখন এটা যেহেতু কাজ করবো, তো এটার হাইট দিয়ে দেই, হাইট হচ্ছে আপনার 400 পিক্সেল। ছবিটা এখন ছবিটা বড় আছে না ভাই, এইখানে এখন চাপে পড়ে এমনি ছোট হয়ে যাবে। ওয়াইড হচ্ছে আপনার 600 পিক্সেলের বেশি তো করা যাবেই না, কারণ ইমেল টেমপ্লেট 600 পিক্সেল। এই ডিপটা কিন্তু ওইখানে হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। যদি বুঝতে চান তাহলে কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখেন, তাহলে কিন্তু বোঝা যাবে। ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড, ধরেন রেড দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, তাহলে কিন্তু এখন বোঝা যাবে। দিলাম, তার মানে ডিপটা কিন্তু আছে কিন্তু এখানে এর ভিতরে। প্রথমেরটা এটা মানে বেশি হয়ে গেছে, আমাদের 300 পিক্সেল মানে অনেক দূর পর্যন্ত মনে আসছে, এই জন্য এটা উপরে যাচ্ছে না। এটা এই জন্য একটা যদি কালার দিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে যাবে। হেডারে কালার, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্লু দিলাম, তাহলে এখন বোঝা যাবে যে এটা কত বড় হয়েছে। দেখছেন 300 পিক্সেল নিচে, এই জন্য কিন্তু এত দূর পর্যন্ত নামে আসছে, এই জন্য তারপর কিন্তু এই ডিপটা শুরু হয়েছে। কারণ এই ডিপ যত বড় হবে তারপর দেখেন এটাকে যদি কমাই, এটাকে কমাই এই পর্যন্ত নিলেই তো হবে, তাই না? দেখেন এটাকে 200 কমাইতে হবে, 250 কমাইতে হবে। এটাকে কিন্তু এইখান থেকে কিন্তু কমা যায়, এখান থেকে কিন্তু সুন্দরভাবে করা যায়। সেটা কিভাবে, এই ইন্সপেক্ট এলিমেন্ট যদি করেন, আর এটা কিন্তু আমি আরেকটা অ্যাডভান্স লাগাইছি, ফায়ারবাগ। ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ দিলে এই যে নিচে কিন্তু কোড এডিট করে গিয়েছে, যে ডিপ হেডার। এইখানে দেখেন এই যে হাইট নিচে 300 পিক্সেল না, এইখানে দেখেন কমাই দিই, কমাই দিয়ে কিন্তু ঘুরে উঠতেছে। মানে এখান থেকে এখন একুরেট হিসেবটা নিয়ে ওইখানে বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে না ভাই? 80 পিক্সেল, তাই না? হাইট 80 পিক্সেল। এই যে এটা হাইট 300 নিচে না, এটা দিতে হবে 80, এটা হচ্ছে 80। এখন দেখেন এখন কিন্তু ঠিক আছে, তার মানে এই ডিপটা কিন্তু এই জায়গার মধ্যে আছে। এখন ইমেজটা বড় হয়ে গেছে না, এখন এই ইমেজটাকে কিন্তু এখন ছোট করব। সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনার এই যে ইন্ট্রো ইমেজ নামক যে ক্লাসটা আছে, এই ক্লাসের ভিতর তো এই ইমেজটাকে আমরা সোর্স করছিলাম, তাই না? ইন্ট্রো ইমেজ নামক যে ক্লাসটা আছে তার ভিতরে কিন্তু এই ইমেজটা আছে। এটা কিন্তু ভাই অন্য কোনো ইমেজকে কিন্তু ধরবে না, কারণ দেখেন এই ক্লাসের ভিতর মানে শুধু এই ক্লাসের ভিতর যে ইমেজটা আছে সেই ইমেজটাকে ধরবে। এখন এই ইমেজটার আমরা যদি হাইট ওয়েটটা যদি কমাই দিই, হাইট দিলাম 400 পিক্সেল, ওইটা হচ্ছে আপনার 600 পিক্সেল, 600 পিক্সেল, 400 পিক্সেল। এখন দেখেন ইমেজও কিন্তু ওইখানে কিন্তু ছোট হয়ে ওইরকম হয়ে গেছে। এটা কিবোর্ড দিয়ে ওইখানে কিন্তু এটা হয়ে গেছে, এর বাইরে যাবে না। এখন এখানে একটা আমাদের এইচ1 থাকার কথা ছিল না, ওটা হয়ে গেল। মাঝখানে একটা এইচ1 ছিল না ভাই। আচ্ছা ওকে, এখন আমরা এই এইচ1 গুলোর কাজ করি। এই যে এইচ1 জন্য কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে বড় হয়ে গেছে। বুঝছেন? এখন এইচ1 যদি আমরা দুইটাকেই তো এইচ1 হিসেবে নিছি, তাই না? হ্যাঁ, দুইটা ফাইল আছে এইচ1। এখন এইখানে যদি আমরা ডাইরেক্ট এইচ1 এর কাজ করি, মানে যে কোনো ট্যাগের সামনে কিন্তু ভাই ডট ডট কিছু দিতে হবে না। ডট না দিলে কিন্তু ডাইরেক্ট কিন্তু হয় ওই ট্যাগটাকেই ধরবে। ধরেন আমরা এইচ1 টারে কাজ করি, এইচ1 দুটা কিভাবে আছে, দুটা এইচ1ই তো একই, তাই না? ওই যে রেফারেন্সেন, দুটার কালার তারপর সাইজ সবকিছু একই, তাই না? আর মার্জিন টপ, এখানে উপরে এই যে এতটুকু কিন্তু ভাই মার্জিন, তাই না? তো
দেখি মার্জিন টপ এটা কত পিক্সেল আছে, 78, বেশি বেশি দেওয়া আছে কারণ এর ওই পুরো ওয়েবসাইটে এটা দিচ্ছে তো। শহরে আছে, এটা কাজে আছে, পরে কথা বলবো। মার্জিন টপ দিলাম 40 পিক্সেল। চল্লিশ পিক্সেল কিন্তু নিচে নামিয়ে আসছে, দেখুন দুইটাই কিন্তু 40 পিক্সেল নিচে নামিয়ে আসছে। এটাকে আমরা লিঙ্ক হিসেবে নিয়েছি কিন্তু এটাতে লিঙ্ক দেইনি মনে হয় না, এই জন্য লিঙ্ক জোনের নিচে আন্ডারলাইন আসছে, এটাতে লিঙ্ক দেইনি এই জন্য আসে। আন্ডারলাইন আসে না। তো এটা কিন্তু অবশ্যই কিন্তু লিঙ্ক আছে, তাহলে এটাকে আমরা লিঙ্ক দিই। ওই গেল ওই যে রেফারেন্স না, এটা কিন্তু এটাতে লিঙ্ক দিয়েছি জন্য আন্ডারলাইন আসছে এখানে। এই যে এটাতে কিন্তু লিঙ্ক দেওয়া নেই, তো এখানে লিঙ্ক দেই সারিয়ে ধরেন ডেট লিঙ্কে দিয়ে দিই। এখানে লিঙ্ক কিন্তু অবশ্যই ওর ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। লিঙ্ক দিলাম না, এখন দেখেন দেখেন এটাও কিন্তু এরকম আসছে, নিচে আন্ডারলাইন আসছে। এখন এই সনটাকে যদি আমরা এই সনের কাজ করতেছি তাই না, এটাকে যদি আমরা মাঝখানে নিয়ে যেতে চাই তাহলে টেক্সট অ্যালাইন এর জন্য কোড হচ্ছে আপনার টেক্সট অ্যালাইন সেন্টার দিলে এখন ওই কিন্তু সেন্টারে যাবে। সেন্টারে আসছেন, মার্জিন টপটা মনে হয় বেশি হয়ে গেছে, একটু কমাই দিলে ভালো হতো না ভাই। এখন এই জোনের ভেতর অ্যাঙ্করটার জন্য তো এরকম নিচে আন্ডারলাইনটা আসছে, কারণ উপরে কিন্তু আরো একটা কিন্তু অ্যাঙ্করের কাজ করছে। এই জোন দিলাম, এই জোনের ভেতর যে অ্যাঙ্করটা আছে এটা দিলে বুঝবে যে এর পর এটা আছে, সেই হিসেবে কিন্তু এখানে ধরে ধরে কাজটা করবে। তাহলে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, নিচে আন্ডারলাইনটা তুলে দেওয়ার জন্য দিতে হবে আপনার টেক্সট ডেকোরেশন নান, তাহলে আন্ডারলাইনটা উঠে যাবে, বুঝছেন? এখন এটা কোন কালার আছে, কালো হইতো তাই না? কালার, কালোর জন্য আপনি ডিরেক্ট ব্ল্যাকও লিখে দিতে পারেন, অথবা যদি কোড দিতে চান তাহলে দিতে হবে হ্যাশ 3টা 0 বা 6টা 0, জিরোতে কালো। কালো হয়ে গেছে। এটাকে বোর্ড লাগতেছে না, বড় বড় মোটা মোটা লাগতেছে না, কিন্তু এটা তো এদের এখানে তো এটা চিকন দেওয়া আছে তাই না, চিকন না, তার মানে এটা অবশ্যই কিন্তু বোল্ড অটোমেটিক হিসেবে ধরে নিচ্ছে। এটা যদি তাহলে ফন্ট ওয়েট দিতে হবে, ফন্ট ওয়েট নরমাল করে দিই, নরমাল করে দিলে আর ভুল থাকে নরমাল। হয়ে গেছে নরমাল। সিএসএস দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন ইচ্ছা মতো। এখন এই পর্যন্ত মানে আমাদের পুরোটা ও জাস্ট এই কালারটা আছে তাই না, কালারটা তুলে দিই এখানে, সমস্যা নেই। পুরো এখানে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, যেটা তুলে দিলাম। এখন আমাদের এই পর্যন্ত নিচে একটু চাপিয়ে দিতে হবে, এটাকে নিচে নামাইতে হবে তাই না? এখন এটাকে যদি আমরা নিচে নামাই তাহলে এটাকে কিন্তু আমরা দুই ভাবে করতে পারি, এর মার্জিন নিচ পাশে দিয়েও আমরা এটাকে নিচে নামাই দিতে পারি, বা এই ডিপটা যা আছে এর মার্জিনটা উপর পাশে দিয়েও কিন্তু আমরা করতে পারি। দুইটার ক্ষেত্রেই হবে, দুইটা এই সনের ক্ষেত্রেই। হ্যাঁ দুটার ক্ষেত্রেই হবে, তাহলে আমরা এর পরে যে ডিপটা নিয়েছি সেটার মার্জিন টপ দিয়ে দিই, তাহলে সমস্যা নেই তাই না? এরপর কি আছে, এই যে লোগো নামক আমরা একটা ডিপ নিয়েছি না, এটা এই যে লোগো, এটার পর তাহলে ডট লোগো, তারপর এটা তাহলে মার্জিন টপ দিতে হবে, মার্জিন টপ 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল, উপরে 20 পিক্সেল মার্জিন হবে, হয়েছে কিন্তু উপরে 20 পিক্সেল, এটা হয় নাই না, তাহলে এই ডিপটার উপরে দিতে হবে
হচ্ছে ওটা কোন লিফটের মধ্যে না নিয়েছিলাম, এই যে পোর্টফোলিও নামক যে ডিপ নিয়েছিলাম না, এর উপরে মার্জিন দিয়ে দেন। ডট এই যে পোর্টফোলিও, এর উপরে দিয়ে দেন মার্জিন টপ 20 পিক্সেল। এখন হচ্ছে এইগুলা, তাই না? এগুলা কিন্তু অটোমেটিক কিন্তু দেখেন ঠিক হয়ে গেছে। এটা ঠিক না হলে কিন্তু এটা ফ্লোট লেফট করে দিলে কিন্তু অটোমেটিক লেফট থেকে শুরু হয়, কিন্তু ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে আপনার এইগুলোকে করার জন্য দেখতে হবে এই ডিপটা যেমন দেখতে হবে, এগুলার কাজ তো অটোমেটিক হয় ফ্লোট লেফট হিসেবেই কিন্তু আছে। ফুটার ধরলাম, ফুটার। এখন আমরা ফুটারের যেরকম স্টাইল দেবো সেরকম হবে। আমরা তো পুরোটা নিই তাই না ভাই? না, 3টা নিছি। শুধু 3টা নিছি, তার মানে আমরা এতটুকুকে একটা ডিপ হিসেবে ধরি, তাই না? এবার এটার হাইট কতটুকু আছে? একটু বেশি দেখাচ্ছে 300, না না 100 হলেই হবে মনে হয়। হাইট 100 পিক্সেল, হচ্ছে আপনার 600 পিক্সেল। আর এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দেওয়া আছে, তাই না? এখন এই কালারটাকে আমরা দেখেন এই যে এইখানে কিন্তু উঠবে কালারের কোডটা, মানে কালারটা দেখা যাবে আর কোডটা কিন্তু কপি হবে। তারপর কন্ট্রোল অল্টা সি চাপ দিলাম, এই কালারের কোডটা, মানে এই কালারের কোডটা কপি হইলো। তারপর এর ব্যাকগ্রাউন্ড করে দিলাম, ব্যাকগ্রাউন্ড হ্যাশ চিহ্ন দিয়ে যে কোনো কোড কালারের কোড দিলে কিন্তু হ্যাশ চিহ্ন দিতে হবে। এটা পেস্ট করলাম, তারপর দেখেন এরকম কিন্তু হয়ে গেছে, বুঝছেন না কালারটা? এটা মানে আরেকটু নিচে নামাইতে হবে, তাই না? এডিটর মার্জিন টপ দিয়ে দেই, মার্জিন টপ 20 পিক্সেল। পুরো এডিটর নিচে নামিয়ে আসছে। এখন হচ্ছে যে ফুটারের ভিতর যে পি নামক যে ট্যাগ, এগুলো প্রত্যেকটা 3টা পি না, তো একটা আমরা যদি ফ্লোট লেফট করে দিই তাহলে তো অটোমেটিক সবগুলো বাম পাশ থেকে হচ্ছে। তাহলে এই যে ফুটারের ভিতর পি আছে, ফ্লোট লেফট, অটোমেটিক কিন্তু বাম পাশ থেকে কিন্তু হয়ে গেছে। এখন এটার মাঝে মাঝে একটা তো গ্যাপ দেওয়া দরকার, তাই না? আমরা মার্জিন রাইট করে দিই, মার্জিন রাইট করে দিলে কিন্তু এর নির্দিষ্ট একটা দূরত্ব তৈরি হয়ে যাবে এর মধ্যে। মার্জিন রাইট, ডান দিকে মার্জিন দিয়ে দিলাম 20 পিক্সেল। আরো একটু মনে বেশি দেওয়া যাবে, তাই না ভাই? 30 পিক্সেল খারাপ দেখা যায়, 30 পিক্সেল চলবে তো, তাই না? এখন ফুটারের ভিতর পি এর ভিতর, ফুটারের ভিতর পি আছে, সেই পি এর ভিতর কিন্তু একটা ইমেজও তো আমাদের আছে, তাই না? এই যে ইমেজগুলো আছে না, কারণ দেখেন এখানে কিন্তু এই ইমেজগুলার এটা কিন্তু সোজায় সোজায় কিন্তু আছে, সমান কিন্তু হয়নি। ইমেজটা হ্যাঁ, ইমেজটাকে আমরা নিচে নামাই নিয়ে আসি একটু। আচ্ছা, এটা আমরা পি তো শুরু হয়ে গেছে, ইমেজ পি এর ভিতর ইমেজ আছে, সেই ইমেজটার এখন স্টাইল দেবো মার্জিন টপ
অনেক দূর নিচে আছে তাই না? 30 20 পিক্সেল 20 পিক্সেল 10 পিক্সেল নিচে নিয়ে যাবো। 30 পিক্সেল। এবার লেখাগুলো তো এর সাথে যাচ্ছে না, তাহলে এর জন্য আরেকটা কোড এখানে দিতে হবে, পি এর মধ্যে দিতে হবে। সেটা হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইন যদি সেন্টার দিই তাহলে কিন্তু লেখাগুলো তারপরেও যাচ্ছে না। সরি, ইমেজটা যে আছে ইমেজগুলোর ফ্লোট লেফট করে দেই, তাহলে এখন লেখাগুলো রাইটে যাবে। Float left। তাহলে ইমেজগুলো থাকবে বাম পাশে, লেখাগুলো থাকবে ডান পাশে। এটা কি ঠিক আছে না? এখন লেখাগুলোকে আমরা টানি টেনে নিচে নামাইলে তো এর এখানে নামাই দিলে তো হয়ে যাচ্ছে তাই না? পিটারও এটা দিয়ে মার্জিন টপ, মার্জিন টপ 30 পিক্সেল আছে না? 30 পিক্সেল। ওটা নামলে আবার এটা আরো নিচে নামে যাচ্ছে। সমস্যা নেই, এটা কি ওটা নিচে নিয়ে আসছে তাই না? কোডিং কিন্তু ভাই অনেক ধৈর্যের বিষয়, আর আপনারা তখন আজকে প্রথম দেখতেছেন তো এই জন্য কিন্তু এগুলা সব মাথার মধ্যে যাচ্ছে, মনে হচ্ছে যে উল্টা পাল্টা। আসলে দেখতে হবে জিনিসগুলো উল্টা পাল্টা না, মজা এরকমই। লাগলো আর কিন্তু একটা জিনিস কি ভাই জানেন, যা এটা আসলে একদিনে দেখে কিছু হয় না ভাই। একদিনে তো যেমন কোডিং হবেই। এই জিনিসগুলো আপনার মনে করেন যে এখানে কিন্তু আমি অনেক কোড কিন্তু ইউজ করছি, আপনাদের অল্প মনে হলে কিন্তু আসলে কিন্তু অনেক। কারণ আপনাকে আমি শুধু এই যে ধরেন মার্জিন বা পেডিং এর শুধু একটা করে জিনিস দেখাচ্ছি, এই মার্জিন পেডিং এর কিন্তু বহুত কিছু আছে। তারপর ফন্ট হয়তো বা শুধু ফন্ট সাইজটা দেখাইলাম, ফন্টের কিন্তু অনেক কিছু আছে। ফন্ট ফ্যামিলি, আপনি কোন ফন্ট ফ্যামিলি ইউজ করবেন, তারপর ফন্ট কালার, ফন্ট ওয়েট, মানে বহুত কিছু, মানে ফন্টের কিন্তু অনেক কোড আছে। এগুলো কিন্তু ভাই একদিনের জন্য না ভাই, বুঝছেন? কোডিং জিনিসটা কিন্তু একদিনের না, এটা শিখতে গেলে ভাই অনেক সাধনার দরকার আছে, অনেক ইয়ে করতে হবে। যে কোনো কিছু Just- শিখতে গেলেই সাধনা লাগে। হ্যাঁ, এখন এই পি এর ভিতর যে এটা আছে, এখন দেখেন এর এই যে নিচে আন্ডারলাইন হয়ে আছে না, আন্ডারলাইন গুলো তুলে দিই। ডট ফুটার, তার ভিতর পি, পি এর ভিতর যে এ আছে, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন না, তাহলে দেখেন না এটা কিন্তু আর টেক্সট ডেকোরেশন নাই। নাম্বারটা অন্য কালার হয়ে থাকলো, এটা তো সেটা তো হ্যাঁ, কালারটা এই যে এখানে কালার দিয়ে দিচ্ছি, মানে আপনি একদম হুবহু যা চাই আপনি তাই করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কালার কি আছে, এগুলো সব সাদা আছে তাই না? সাদা আপনি এখানে হোয়াইট লেগেও দিতে পারেন, অথবা কোডও দিতে পারেন। হোয়াইট তো লিখতে পারবেন, কোড দিতে গেলে সাদার জন্য 3 টাইপ দিলেও হবে বা 6 টাইপ দিলেও হবে। সায়েন্সের কোশ্চেন এটা তো জানেন, কালার কোশ্চেন RGB, রেড গ্রিন ব্লু, দেখেন ডেসিমাল কোড সাদা হয়ে গেছে, কিন্তু এটা সাদা হয়নি তাই না? এটাকে এই যে পি এর মধ্যে এর কালার দিতে হবে, কালার, সবগুলা কালার কিন্তু ইয়ে হয়ে গেছে। এখন যদি চাই যে লেখাটাকে এখন
এটা থেকে একটু এদিকে সরাই নিয়ে যেতে হবে, তাই না? এখন এটার যদি মার্জিন আমি যদি এই পাশে দিই তাও হবে, বা লেখাটার মার্জিন যদি লেফটে দিই তাও হবে। এই জন্য একজনের কোড কিন্তু আরেকজনের কোডের সাথে মেলে না কখনোই, আর ওটা কোন জন্য ধরেন মিলবেও না। কারণ আমি ধরেন এই ইমেজটার মার্জিন দিচ্ছি, ইমেজের ডান পাশে মার্জিন দিচ্ছি, তাহলে সরে যাচ্ছে। আপনি হয়তো করবেন কি, ওই লেখাগুলোর বাম পাশে মার্জিন দিবেন, মার্জিন রাইট, মার্জিন রাইট 10 পিক্সেল। দেখেন 10 পিক্সেল কিন্তু সরিয়েছে। 10 পিক্সেল ছিল সাথে কিন্তু নিচে নামিয়ে গেছে, বুঝছেন? আর নিচে নামিয়ে গেছে তার মানে কিন্তু এর এইদিকে কিন্তু জায়গা নেই, 10 পিক্সেল সরার মতো জায়গা নেই। 5 পিক্সেল, সেই জন্য 5 বা 3 এটারও বুদ্ধি আছে ভাই। এখন হচ্ছে যে এর এইদিকে যেহেতু জায়গা নাই, সো এর এইদিকে যদি আমরা জায়গা যদি করি দিই, কারণ এও কিন্তু এই পাশে নিচে, তাই না? তো না দিলে হবে। আচ্ছা 5 পিক্সেলটা দিই, কারণ ডিপ নেওয়ার সময় আমরা সবার শেষে যেটা আছে এর কিন্তু মার্জিন দেই না, ওটা আবার আলাদাভাবে মানে এইখানে করি কি তখন এইভাবে একটা সুডো ক্লাস নেই, নিয়ে লিখে দিই লাস্ট সাইড, মানে সবার শেষে যেটা আছে এর ওই পাশে মার্জিন হবে না, তখন কিন্তু ওই পাশে মার্জিন হবে না। কিন্তু এটাতে দরকার নেই এত ইয়ে করার, 5 পিক্সেল দিই। তারপরে হচ্ছে না, তাই না? এটার দরকারই নেই, থাক এই অবস্থা। কি বলেন ভাই? এগুলো যখন আস্তে আস্তে চর্চা করবেন না, নিজে করতে পারবেন। পরে যখন চর্চা করবেন না, আস্তে আস্তে নিজে এগুলো ঠিক করতে পারবেন। এখন আপনাকে আমি ইমেল টেমপ্লেট দেখি, তাই না? এটা কিন্তু ভাই আমাদের কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হইলো। হ্যাঁ, আমরা একটা তাই না? ওয়েবসাইট করি। ওয়েব ডিজাইন কিন্তু এইভাবে করে ভাই। ধরেন একটা ওয়েবসাইটে ধরেন আমরা হোম পেজটা ডিজাইন করলাম। এখন কথা হচ্ছে যে এই এটা যদি ওয়েবসাইট হইতো তাহলে কিন্তু 600 পিক্সেল হইতো না, আমরা কিন্তু আরো বড় করে দিতাম। এখন আমরা এটাকে ইমেল টেমপ্লেট হিসেবে যদি নিব, এখানে কিন্তু আমরা 600 পিক্সেলে আপাতত এরকম করলাম। এখন ইমেল টেমপ্লেটের শর্ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা এখানে কতগুলো ইয়া করছি। এখানে আমরা ফোল্ডার নিছি, ইমেজেস ফোল্ডার নিছি, তারপর আবার সিএসএস ফোল্ডার নিছি। এখানে কিছুই থাকবে না, শুধু এই ফাইলটাই থাকবে। এই এইচটিএমএল ফাইলটা ছাড়া আর কিছুই থাকবে না। কারণ সেই জন্য ভাই আমি একটা ডেমো তৈরি করে রাখছি। ওই ডেমোর মধ্যে প্রথমে আমরা সিএসএস ফাইলটাকে ওইখানে রাখবো, তার না প্রথমে এইচটিএমএল ফাইলটাকে আমরা ওইখানে কপি করব, সিএসএসটাকেও আমরা ওই একটা শিটের মধ্যেই কপি করব। আর ইমেজগুলোকে তো এখন ধরেন আমরা যখন একটা বায়ারকে দিব, এখন আমরা ইমেজগুলো কিন্তু পাচ্ছে আমার ডেস্কটপ থেকে, তাই না? ইমেজটা আমরা সোর্স করে দিলাম ডেস্কটপ থেকে, পাচ্ছে না? কিন্তু ও যখন দেবো ইমেজ যদি আমার ডেস্কটপে থাকে তাহলে কি পাবে? হয়তো পাবে না। এখন ইমেজগুলোকে অবশ্যই, যদি কোনো বায়ার যদি আপনার কোনো হোস্টিং দেয় যে আমার এই হোস্টিং আছে, এইখান থেকে সোর্স করায় দাও, তাহলে হয়। আর যদি না দেয়, একটা ফ্রি ওয়েবসাইট আছে, ওইখান থেকে আর কি আমরা ডাইরেক্ট নেট থেকে আর কি আমরা সোর্স করাবো, তাহলে তো সমস্যা নেই। এখন আপনাকে আমি ওই ইয়েটা নিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার তার মানে ওর হোস্টিং নিতে হবে, যদি হোস্টিং থাকে, আর না হলে না হলে আমরা ফ্রি হোস্টিং এ ইয়া করে দিব। ফ্রি হোস্টিং এ আমরা এখন কিছু ইমেজ, এগুলো যেমন আমরা ইমেজের স্ল্যাশ দিয়ে দিলাম না, এরকম আমরা ইমেজ গুলোকে আর কি আপলোড করব। আপলোড করিয়া ওরা একটা লিংক দেবে, এই লিংকটা তুলে দিয়ে আমরা ওই লিংকটা বসাবো, তখন আর ডাইরেক্ট নেট থেকে ধরে দিবে ইমেজটাকে, আমার ডেস্কটপ থেকে আর ধরবে না। তখন তো একটা শিটের মধ্যে হয়ে গেল, তাই না? সেটা হচ্ছে এই যে এটা, এখানে আরো একটা নতুন ফাইল নিই, index.html। তারপর এই যে এইখানে আর কি সবগুলো আছে, এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। এই ডেমোটা এখন আপনাকে দিব আমি, এটা নিয়ে যাবেন। এই যে এখানে আমি সুন্দরভাবে কিন্তু লেখা আছে, কারণ এটা কিন্তু আবার টেবিলের মধ্যে ঢুকা হয়, টেবিল দেখালে কিন্তু বুঝবেন না, টেবিল কিন্তু অনেক জটিল না। প্রথম দিন তো বুঝবেন, আজকে প্রথম দিন তো এই জন্য বুঝবেন না। এই দিন লাগে সিএসএস বসে, তো এইখানে সিএসএস গুলো আপনার থাকবে। ধরেন আপাতত কিছু নেই, ধরেন এটা আমার ডেমোটা, তাই না? এই যে এখানে বিগেন টেমপ্লেট, বাদ বাকি কিন্তু সবকিছু ঠিক থাকবে, কারণ এই যে এগুলো কিন্তু টেবিলের কোড।
HTML এর টেবিল কিন্তু অনেক কঠিন, বুঝছেন? এই জন্য আমি আগে একটা টেমপ্লেট তৈরি করে রাখছি, যে সবকিছু আমার এটার মধ্যে ঢুকেলে হবে। এবার আলাদা করে নিব, নেওয়ার পর দেখেন বিগিন টেমপ্লেট, এন্ড টেমপ্লেট, এর মাঝখানে থাকবে আমার কি, এই যে আমরা এখানে কোডিংটা করলাম না, আমার HTML এর যে কোডিংটা আছে সেই কোডিংটা। তার মানে এখানে কিন্তু আমার বডির ভিতরে বডিও কিন্তু আছে, এখানে কিন্তু আমার বডি কিন্তু আছে, যে টাইটেল, এটা বডি, এই যে বডি, এই যে বডি কিন্তু আমি নিছি, তাই না? তার মানে বডির ভিতরে আমার যা আছে এই কোডগুলো কিন্তু আমরা ওইখানে করে নিই। সো এইখানে আমরা শুধু ডিরেক্ট করব কি, এই যে বডির ভিতরে যা কিছু আছে এই সব কিছু কপি করব, এখানে শুরু করে এই যে বডি থেকে বডি রাখ পর্যন্ত কপিও করতে পারেন, কাটও করতে পারেন, আপনার ইচ্ছা। কপি করলাম, কপি করে এইখানে দিলাম, HTML-টা কপি করলাম, তাই না ভাই? এখন এই যে CSS goes here, এই জায়গাটার মধ্যে করব কি, এই যে আমার CSS-টা যা আছে এই পুরা CSS-টা কপি করে CSS এর জায়গায় দিতে হবে। হ্যাঁ CSS এর জায়গায় দিলাম। তার মানে আমার HTML আর CSS এক জায়গায় তো আসলো। এখন হলো কি ইমেজটা, তাই না? এখন ইমেজটাকে আমার এখানে নিয়ে আসতে পারলে হয়ে গেল, তো একটা শিটের মধ্যেই তো হয়ে গেল টেমপ্লেট। এখন এই ফাইলগুলো কি বাইরে দিতে হবে না? শুধু এই একটা ফাইলে দিতে হবে, এই ফাইলটা দিলেই হয়ে যাবে। এখন দাঁড়ান আমরা দেখাচ্ছি ওটা। আর ওই যে মেইল পাঠানো, তো মেইল চিন। এখন ইমেজগুলোকে সোর্স করব সেই জায়গায়, মানে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে postimage.org। postimage.org তে যাবেন, এখানে গেলে এই যে এইখানে যে আমরা ইমেজগুলোকে ইয়া করছি না, এটাকে তো আমরা ডেস্কটপ থেকে করছি, ইমেজেস ফাইল থেকে করতে হবে। প্রথমে ইমেজটা করি, এই যে আমরা প্রথমে এই যে এটাকে যে ইমেজেস ডট, এই যে এখানে সোর্স করছি আমার ডেস্কটপ থেকে না, এখন তো আর ইমেজেস নামক ফোল্ডার তো গেলে তো আর হবে না। এখন ওইটাকে এখানে আপলোড করব, পোস্ট ইমেজ ডট ওআরজি এর মধ্যে এই যে সুজ ইমেজ, এখানে ইয়ে করার পর যাওয়ার পর কোন ফোল্ডারে, এই যে টেমপ্লেট, টেমপ্লেটের ইমেজেস, ইমেজেস প্রথমে কোনটাকে আপলোড করব, লোগোটা, তাই না? এইগুলো এই যে লোগো ডট জেপিজি, এটা না, লোগো ডট জেপিজি ওপেন করলাম, এই যে আপলোড হইলো, সিরিয়াল ওয়াইজ আপলোড করতে হবে। হ্যাঁ সিরিয়াল ওয়াইজ সব আপলোড করতে হবে, কারণ সব ইমেজে কিন্তু ধরাইতে হবে। Your IP address has been flagged for possible suspicious activity. Yes. আচ্ছা তোমার ইয়ার সমস্যা আছে, তোমার নামে কেউ অভিযোগ দিছে এখানে, তাই তোমাকে হচ্ছে ওদের অ্যাডমিনের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তাহলে এই ওয়েবসাইটটা আপনারা লিখে নেন, ও ভিডিওতেই তো আছে। এখন এইখানে যাওয়ার পর যখন আপনারা একটা করে ইমেজ আপলোড দিবেন, দেওয়ার পর এখানে নিচে একটা লিংক আসবে, ওই লিংকটা ওখানে, ওই লিংকটা কপি করে এই সোর্সটাকে ইয়া করবেন, এই সোর্সটাকে তুলে ফেলে ইমেজেস এই যে মানে এই এটা ধরেন তুলে ওই সোর্সটাও ওই এখানে কপি সোর্সটা করে এখানে দেব, পেস্ট করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে গেল। তারপর শুধুমাত্র এই যে আপনার যে index.html ফাইলটা আছে সেটা বাইরে পাঠিয়ে দিবেন, যে ওটা হচ্ছে ইমেল টেমপ্লেট।
কারণ সবগুলো তো তখন এই এক ফাইলের মধ্যেই হইলো, তাই না? হুম। ওটা আছে আমার কাছে, আপনি যে হোটেল পার্সোনাল আছে না, এই যে দেখেন এই যে ইমেজ গুলোকে কিন্তু ডিরেক্ট নেট থেকে ধরে নিচ্ছে, এই যে লোড হইতে সময় লাগতেছে, এই জন্য আমার ডেস্কটপে থাকলে তো এতক্ষণ ধরেই নিত। হুম। এই যে পুরোটাই, সেই যে লেখাটা যে আমরা ইয়ে করলাম না আমরা, এটা ভাই ওই ইমেজটাই, পুরো ইমেজটাই, মানে ওই ইমেজটার উপরে ওই লেখাটা ছিল। ওই আর আমি যে ইমেজটা দেখালাম ওই ইমেজটা বাদ দিয়ে ইমেজটা ঢুকাই দিলে হয়ে যাবে, একই কথা। আর এটাকে যদি আপনি আবার মানে আপনি আলাদা লেখা হিসেবে নিয়েই যদি এর উপরে তুলতে চান, তাহলে ভাই দাঁতি লাগবে নাকি? না, দাদি লেখা লাগবে না, 1 ঘন্টার মতো লাগবে আর কি, নতুন শুধু অবস্থায় আর শুধু কি। খালি ওই লেখাটা। হ্যাঁ, অতক্ষণ লাগবে না, মানে আর কি সময় লাগবে না, অনেক কাহিনী আছে আর কি। তখন আবার পজিশন আসবে, পজিশন বুঝতে গেলে মনে করেন যে একটু মানে প্রথম প্রথম আর কি একটু ঝামেলা লাগবে। সাসপেন্স যতটুকু হইতে হবে ঢুকেই না এখন রাতি যায় না। না ভাই, আসলে HTML CSS টা একটু এর ব্যাপার, আপনারা যদি চান তো